তো এখন এসেছি হলো লুভার মিউজিয়াম দেখার জন্য, ফ্রান্সের প্যারিস শহরে সেই বিখ্যাত এবং কুখ্যাত লুভার মিউজিয়াম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। উবার যে ড্রাইভার ছিল সে ছিল ইজিপশিয়ান, তো সে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেলো, বললো আঙ্গুল দিয়ে দেখা দিল যে তুমি দিকে সোজা চলে যাও। এখান তো খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, মিউজিয়াম কোথায় তা তো দেখি। চলেন তারপরে যাই টাকে বাড়ি, এদিক দিয়ে সোজা যাও লুভার মিউজিয়াম। এরা মনে মিউজিয়াম থেকে সব বেরোয় আসছে। না কোথায় যাবো তা তো জানেন, এই সেটে এসে দাঁড়াই দেখি। এটাই নাকি? হ্যাঁ এটাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই মিউজিয়াম, ঢুকো দেখি ভিতরে। হ্যাঁ পুরো ঢুকে যাও ভিতরে। আসো না, হারিয়ে যাও না। এই যে এখানে লেখা আছে লুভার মিউজিয়াম, দেখছো নাকি? এটা হলো তোমার ফ্রেঞ্চ ভাষায় লেখা। আসো চলো। না তো ওখানে একটা পিরামিডের মতোই আছে, তুমি তো সামনে দিয়ে ছবি তুলে যাবে, ভিতরে ওটা ঢুকে বাইরে যেতে লাগে 13 ঘন্টা। এই যে পুরো বিল্ডিংটা দেখতেছে না, পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম হলো এটা। আর এখানে সব ওই যে লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসার সব ছবি টবি এখানে দেখেন। এই 2-4টার জন্য খুব বিখ্যাত। তো আমরা ওইখান থেকে সামনে গেলে এখান দ্বারা তুমি যদি ছবি টবি তুলো না, সবাই বুঝবে লুভার মিউজিয়াম। ওই যারা নাকি আর্ট ছবি টবি দেখতে পছন্দ করে, তো তাদের জন্য এটা পুরো দেখা। এক একটা ছবি দেখতে যদি তোমার 20 সেকেন্ডের সময় লাগে, তারপরে 13 ঘন্টা লাগবে। পিরামিডটা কোথায়? ওই যে এখানে, এটার কথাই বলছে। পিছনে রয়েছে ফ্রান্সের সেই বিখ্যাত লুভার মিউজিয়াম, যেখানে ওই মোনালিসার ছবি সহ ওই নেপোলিয়নের নৈশভোজ, আরও কত কাহিনী আছে না নেপোলিয়নের। তো তারপরে নেপোলিয়ন সাহেব যখন ওই যে রাজা হন, সেই যে অভিষেক অনুষ্ঠান হয়েছিল, সেই অভিষেকের ছবি টবি, মানে আর্ট করা। ওই আমলে তো ক্যামেরাম্যান ছিল না, আর্ট করা বহুত খাতারনাক জিনিসপত্র এখানে আছে। তো শুনছি এখানে প্রায় কত হাজার, সঠিক মনে করতে পারছি না, তবে হাজার হাজার শিল্পকর্ম বা এই ধরনের আর্ট রয়েছে সেখানে। তো এক একটা আর্টে যদি আপনি 20 সেকেন্ড 30 সেকেন্ড করে যদি সময় নিয়ে যদি দেখেন, তারপরে শুনছি 10-12 ঘন্টা সময় লাগে হলো পুরা এটা দেখে শেষ করতে। আরে লরেন্স একেবারে টায়ার্ড, লরেন্স একেবারে টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড। তো ভাই এই ছিল লুভার মিউজিয়াম। 2025 সালের মার্চ মাসের 21 তারিখে আমি এখান থেকে ঘুরে গেলাম। আমি জানি না কবে আমি ভিডিওটা ইউটিউব ফেসবুকে আপলোড করব। তো আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি ভিতরে বাইরে যা কিছু আছে টুকটাক দেখানোর জন্য। তো এই হলো মিউজিয়াম, এই বিষয় আছে। যদি আর একটু বেশি সময় পেতাম আরও ভালো করে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তো শানু ভাবি, সবাই তো তোমার কথা শুনতে চায়, তো তুমি কিছু বলো লুভার মিউজিয়ামে তোমার কেমন সময় কাটলো? ধরো ক্যামেরাটা একটুখানি। লুভার মিউজিয়ামে তো আসছি, ওয়েদারের অবস্থা খারাপ একেবারে শেষ মুহূর্তে। আজকে আমাদের প্যারিসের লাস্ট ডে বলা যায়। যদিও একটা বাইরে আর্কিটেকচার কিরকম বিল্ডিং দেখাতে তো বুঝো প্রায় 400-500 বছরের পুরনো বিল্ডিং দেখে মন চোখ সবকিছু আসলে জুড়ানোর মতো।
এখানে তুমি ধরলে আমাকে তুমি দেখা যায়। হ্যাঁ আমার এখানে যে আমি তোমার ক্যামেরাটা ধরছে না শানু, আসলে আমরা তো ভিতরে ভিতরের একটা পিকচারের নাম বলো তো, পেইন্টিং এর নাম বলো। ওই যে মোনালিসা আর কে আছে, মোনালিসা আছে, হ্যাঁ। তারপরে নেপোলিয়নের যে হ্যাঁ। বিভিন্ন জায়গায় যুদ্ধ টুদ্ধ হ্যাঁ। করছে ওগুলো, আসলে- নেপোলিয়নের যে অভিষেক হয়েছে রাজপ্রাসাদে, হ্যাঁ। তো সেগুলোর পেইন্টিং এখানে আছে। তাই তো আচ্ছা যাই তার ইতিহাস টিতিহাস পড়াটা না আমি এর আগে ভাগে বলে দিই। আচ্ছা। এই যে দেখছো না পিছনের বিল্ডিংটা শানু, হ্যাঁ। এই পুরো বিল্ডিংটা কিন্তু মিউজিয়াম। এখান থেকে হাইটা এই যে এক মাথা থেকে আরেক মাথা 10-12 ঘন্টা সময় লাগে। না আসলে যাই হোক আজকে তো আমরা একটু দর্শন দিয়ে গেলাম, ভবিষ্যতে যদি আবার প্যারিসে আসি তখন হয়তো বা শুধু প্যারিসের উদ্দেশ্যে আর আসবো। ওই যে ঘোড়া নেপোলিয়ন ওই যে ঘোড়ার উপরে বসে রয়েছে, আর নেপোলিয়নের বডিগার্ড একটা ন্যাংটা মাইয়া বাম দিকে দেখছে নাকি, এই যে হ্যাঁ। ন্যাংটা মাইয়া দেখা হ্যাঁ। যেতেছে এখান থেকে ন্যাংটা মাইয়া, বুঝছেন? বুঝি না ভাই, রাজা বাদশাদের একটু পয়সা টয়সা হয়ে গেলে ন্যাংটা ম্যাংটা বডিগার্ড ফুটি গেলে ঘুরে গেলে, কারণ আগেকালে যত পিকচার টিকচার পেন্টিং টেন্টিং দেখবেন না, সবই দেখবেন উল্লঙ্গ। কি করবে পুরুষ মানুষ এত পয়সা দিয়ে না কি করবে? পুরুষগুলো উলঙ্গ। যত জায়গায় আমি গেলাম ওই রাজা মাঝে মাঝে ন্যাংটা থাকে, রাজার আশেপাশে যারা কতগুলো রাজার বউ না দাসী তা তো যায় না, ওগুলো দেখি মোটামুটি ন্যাংটা ফ্যাংটা। বুঝি না এগুলোর এই অবস্থা কী করেন। ওই আমলে ফেসবুক ইউটিউব থাকলে মনে হয় তারা ওগুলো নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু এখন তো মনে করেন ফেসবুক ইউটিউবে মানে তো ছিল না, মানে টাইম পাস করবো কেমনি, কাম তো নেই। রাজা ঘর কী কাম করে বয়ে বয়ে, বুঝছেন? যা চালায় তো প্রচারেই চালায়, তো বয়ে বয়ে ওই যে কিছু দাসী টাসি আছে ন্যাংটা ফ্যাংটা কইরা টইরা মনে ঘোরাঘুরি করতো। তো আশেপাশে যারা পেন্টিং বানাইতো তারা এটি দেখছি যে রাজাও ন্যাংটা ঘুরে, দেখছি রাজাদেরও ন্যাংটা মুখটা ছবি আছে। আর দাসীরা তো ন্যাংটা, আর দাসীরা তো ন্যাংটা ঘুরে, বুঝছেন? আর দাসীরা তো ন্যাংটা ঘুরে, তো যার ফলে ওই ন্যাংটা ফ্যাংটা ছবি দিয়ে রাখছে। এখন বলো অরেন কেমন লাগছে, বলো এই জায়গা কেন বিখ্যাত? তুমি জানো মিউজিয়ামের নাম কি? সেই মনীয়, দেখছো সেই মনীয়। লরেন বলো মিউজিয়ামের নাম কি? মিউজিয়াম, মিউজিয়ামের নাম কি তুমি জানো না? মিউজিয়ামের নাম কি? আমি মাত্র ভুলে গেছি। লুভর, লুভর মিউজিয়াম। লুভর মিউজিয়াম। এটা পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম, জানো নাকি? এখানে যত পেন্টিং আছে এত পেন্টিং দুনিয়ার কোনো মিউজিয়ামে নেই। মোনালিসার নাম শুনছো? মোনালিসার ছবি এই মিউজিয়ামেই রাখা আছে, এটা দেখতেই এত মানুষ চারদিকে আসে। এখন যদি এটা বন্ধ হয়ে গেছে, পরে এটা খোলা হবে। তো লরেন মিউজিয়ামের নাম কি? লুভর। আমি লক্ষ্য করলাম সেটা হলো আমরা যখন গিয়েছিলাম রোমে গেলাম বা মিলান গেলাম, তো সেখানে যে কোনো টুরিস্ট অ্যাট্রাকশনের পাশে বের হইলেই মানে বাংলাদেশি ছেলেদের অভাব নাই। কেউ ছাতা বিক্রি করতেছে, কেউ সোভেনির বিক্রি করতেছে। তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বৃষ্টি, তো যার ফলে সবাই, বিশেষ করে রোমে যে কলেজিয়াম ছিল না, রোমের কলেজিয়ামের ওখানে সামনে মানে সবাই কম বেশি ছাতাই বিক্রি করছিল, কারণ সেদিন বৃষ্টি হচ্ছিল। আর আমি যখন মিলান গেলাম, মিলানো রেল স্টেশন থেকে যখন বেরোলাম সেদিনও মোটামুটি বৃষ্টি ছিল। আমি সেখানেও দেখেছি 8-10 জনকে আমি একসাথে পর্যন্ত দেখেছি যে তারা ছাতা বিক্রি করতেছে, ইভেন ভ্যানিসে। বাংলাদেশি এইসব ফুটপাতে যারা হকার করে, মানে যেদেরকে সচরাচর আমরা বাংলাদেশি ভাষায় বলে হকারি করে বা হকার, তো তাদের ভরা তারা ভুরি ভুরি মানে অসংখ্য, বিশেষ করে কলেজে আমি তো আমি দেখছি অসংখ্য। এখন আমি আসলাম ফ্রান্সে, আসলাম ফ্রান্সের বিশেষ করে এই প্যারিসের লুভর মিউজিয়ামের সামনে আসলাম। এখানেও হকারের অভাব নাই। আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে এখানে ঘুরে দেখাই তো মোটামুটি অনেক হকার। ওই যে আমার সামনে এক ভাই আছে, বুঝছেন? তারপরে ওই যে আমার সামনে ওই যে আরেক ভাই আছে, আমি আপনাদেরকে দেখো, ওই যে আমার ভাই আরেক ভাই আছে এখানে, তারপরে ওই যে আরেক কালো ভাই ওখানে দাঁড়িয়ে আছেন। তো এখানে এত হকার এখানে ছাতি বিক্রি করতেছে, বিভিন্ন সোভেনির বিক্রি করতেছে, কিন্তু মজার ব্যাপার হলো এখানে একজন বাংলাদেশি নাই, এখানে একজন বাংলাদেশিও নাই। আচ্ছা আমি তো বের হয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে, আমি মিউজিয়াম থেকে বের হওয়ার আগে আরেকটু দেখাই আপনাদেরকে, নিলে তো আপনাদের বিশ্বাস হবে না। জজভাই সত্যি সত্যি সেই লুভর মিউজিয়ামে গিয়েছিল। তো ক্যামেরাটা আমি একটু ফ্লিপ করে দিই, চারদিকের দৃশ্যগুলো আপনারা দেখেন। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন না সামনে, একটু জুম করে দেখেন, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটটার ঠিক ওই পারি লুভর মিউজিয়াম। আমি তো অনেকটা পথ পায়ে হেঁটে চলে, তো যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম, তো এখানে আমার কাছে যেটা মনে হলো সেটা হলো ওই যে এখানে দেখেন, আরও দেখেন, কথা বলো না, বলছেন চুপচাপ আপনারা দেখেন, ওই যে দেখেন আরও দুই ভাই আছে, এই যে এখন তারা কী করতেছে, ওই যে এখানে এখানে ছাতা বিক্রি করতেছে আর বিভিন্ন যে টুপি টাপি বিক্রি করতেছে লুভর মিউজিয়ামের সামনে। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে একজন বাংলাদেশি আমি এখানে দেখলাম না। সম্ভবত যে সমস্যাটা এখানে হয়েছে, এইখানেও বুঝছেন গ্রুপিং আছে, এখানেও গ্রুপিং আছে, এবং এখানেও মানে করেন ক্যাডার বাহিনী বলেন, তারপর সিন্ডিকেট বলেন, এখানেও সিন্ডিকেট ক্যাডার বাহিনী আছে। যে কারণে বাংলাদেশি যে হকাররা আছে, যেটা আমি ওই কলেজিয়ামে দেখে এসেছি, তারপরে রোমা টার্মিনালে দেখেছি, তারপরে আপনার ওই যে মিলানের টার্মিনালে দেখেছি, রেল স্টেশন টার্মিনালে,
সেই পরিমাণ হকার তো দূরের কথা, একটা হকারও কিন্তু আমি দেখিনি বাংলাদেশি হকার। অন্যান্য জায়গায় ইটালিতে বাংলাদেশি হকার অনেক, আর ফ্রান্সের বিভিন্ন জায়গায় প্রচুর হকার আছে, বিভিন্ন রেল স্টেশন, বাস স্টেশন বা এই যে ল্যান্ডস্কেপ মানে হিস্ট্রিক্যাল যে ল্যান্ডমার্কগুলো রয়েছে তার আশেপাশে ঘিরেই তো এই হকারদের ব্যবসা বাণিজ্য চলে, কম বেশি আপনারা জানেন। কিন্তু এখানে যে লুভার মিউজিয়াম আসলাম, এখানে হলো কালোদের একচেটিয়া দখলে। আমার মনে হয় এখানে যদি কোনো বাংলাদেশে আসে এই যে মাথার টুপি বিক্রি করার জন্য বা ছাতি বিক্রি করার জন্য, অথবা এই যে ফুটপাতে বসে বিভিন্ন সোভেনির বিক্রি করার জন্য, যা কিছু থাকতে কেন এদের মনে কোনো বেল নাই। তো শানু, যেটা বলছিলাম আমি, যে এইটা এখানকার যে হকার আছে না, এই হকারদের মধ্যে সিন্ডিকেট আছে। এই হকারদের সিন্ডিকেট থাকার কারণে এখানে বাংলাদেশি কোনো হকারদের কোনো বেলই এখানে নেই। খেয়াল করছো তুমি? বাংলাদেশি কোনো না, হকার এখানে বাংলাদেশি আসলে কাউকেই তো দেখলাম না, একজনকে চোখে দেখি পড়লো আমার না। মনে হয় এখানে এসে তারা করতেও পারবে না। কারণ সবগুলো কালো। তাদের সাথে মারামারি লাগলে আমাদের এটা তো বাংলাদেশিরা syndicate। মানে পারবে না তো। সেটাই তো কথা। এখানে তো মনে কর সিন্ডিকেট আছে, যে কারণে আমি এখানে যতগুলো হকার দেখলাম সবগুলো হলো কালো হকার, একটা হোয়াইট হকারও দেখিনি, সব কালো হকার। তো ভাই, ফ্রান্সের বিভিন্ন অলিগলি বিশেষ করে লুভার মিউজিয়ামে পুরা এলাকা যেটা আছে, যেখানে যে মানে যারা কিনা হকার করে, এটা হলো আমাদের আফ্রিকান যে কালো ভাইরা আছে পুরা দখলে নিয়ে নিয়েছে, বুঝছেন। তো বাংলাদেশি ভাইরা মানে সেখানে চেষ্টা করছিল ছাতি বা এই যে কিছু হকারি জিনিসপত্র রাস্তায় বসে বিক্রি করার জন্য, কিন্তু মনে হয় না সুবিধা করতে পারছে। আর সুবিধা করতে পারলে তো দু একজনকে আমি দেখতাম এখানে, আমি একজনকেও পাইনি, সবই দেখছি আমাদের এই আফ্রিকান কালো ভাইদের। সত্যি সত্যি বাংলাদেশি হকারদের সাথে যদি আফ্রিকান হকারদের ফাইট লাগে, আমরা বাংলাদেশি ভাইরা খুব একটা সুবিধা করতে পারবো না। এটা শুনে আপনারা যদি মনে কষ্ট পান, ভাই আমার কিছু করার নেই, এটাই সত্যি কথা, বুঝছেন। তো তারপর আমি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশি হকার ভাইরা যারা রয়েছেন ফ্রান্সে থাকেন, তারা ঢুকেন না, বিশেষ করে লুভার মিউজিয়ামে ঢুকেন না। এখানে ভাই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অনেকক্ষণ ছিলাম এখানে, পাইটা আসে একটাও অন্য কোনো দেশের হকার নেই, সব হলো এখানে আফ্রিকান কালো ভাইরা। তো আপনারা আইসেন টাইসেন না, ফাইট টাইট করে হাত পা ভেঙেন না, পরে আবার বলবেন না যে জজ ভাই আমাদেরকে সতর্ক করে নাই। দেখছেন আপনাদের ভাবে হাসে, কি খিলখিল করে হাসে। না না না, পরে তো বলবে যে জজ ভাই আপনি আমাদের আগে সতর্ক করেন, আপনি তো গেছিলেন ওইখানে, সতর্ক করেন, আপনি তো জানতেন। তো ভাই আমি কিন্তু আপনাদের সতর্ক করছি, ভুলে লুভার মিউজিয়ামের আশেপাশে আইসে আপনারা কোনো কিছু বেচতে আইসেন না, বুঝছেন। এটা পুরা ইসের দখলে চলে গেছে, আফ্রিকান ভাইদের দখল। তো যাই হোক ভাই, এর আগে আমি বললাম না যে সম্রাট নেপোলিয়ন মরে গেছে, দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু ভাই একটা জিনিস তার দেখে খুব খারাপ লাগলো, কে রে ভাই তুই ফোন দিতেছ, তোরে তো ভাই ব্লক করার সময় হয়েছে। আচ্ছা, এই যে অসময়ে যে ফোন দেয় না, আমি গুসাই লেগে যায়। তো দেখ সম্রাট নেপোলিয়নের অবস্থা দেখেন, এই যে শিল্পকর্মগুলো যে তারা করছে সেই শত শত বছর আগে, এটা তো তারা খামাখাই করেনি, কারণ আছে নিশ্চয়ই। এই আমলে ওই সময় ওই ন্যাংটা হয়ে রাজপ্রাসাদে মনে এই মহিলারা ঘোরাঘুরি করতে, বুঝছেন। এই মহিলারা ঘোরাঘুরি করতে মনে ন্যাংটা হয়ে, নাহলে ওই চিত্রকর্ম যে লাগছে তার মাথায় এটা আইলো থেকে। মনে করেন শানু, আমাকে যদি কোনো শিল্পকর্ম করতে দেয়, আমার মাথায় কি এগুলো আইব? আসবে না তো, কারণ আমার দিকে চারদিকে ন্যাংটা ম্যাংটা ঘুরে না, আমেরিকার কোথাও, ইভেন বাংলাদেশে ঘুরে না। বাংলাদেশে কোনো শিল্পী যারা আছে এরকম ন্যাংটা ছবি কেউ রাখছে, ওরা তো বাংলাদেশ থেকে বের করে দিত পাবলিক ন্যাংটা ছবি আঁকার কারণে। কিন্তু দেখেন সম্রাট নেপোলিয়নের নাম হলে কি সুন্দর, ওই যে খুব অহংকারের সাথে গর্বের সাথে তারা এই ন্যাংটা মূর্তি রেখে তাদের জন্য বিরাট ব্যাপার, বিরাট প্রশংসার ব্যাপার। চারদিকে দিকে দেখে ওই যে আরেক ন্যাংটা মহিলা ওদিকে বইছে, দেখছেন, ওই যে আরেকটা ন্যাংটা মহিলা দিকে। তা আমার মনে হয় কি সম্রাট নেপোলিয়ন আছে না, ওনার আশেপাশে যে মহিলা টহিলা ছিল সারাদিন ন্যাংটাই ঘুরে ঘুরে, সারাদিন ন্যাংটাই ঘোরাঘুরি করতো। তো লুভার মিউজিয়াম থেকে বের হলে এই স্ট্যাচুটা আপনাদের চোখে পড়বে, এই যে ইয়েলো বিল্ডিংটা দেখছেন না, এই বিল্ডিংটার একেবারে ওই মাথা যে পর্যন্ত দৃষ্টি যায়, এখান থেকে নিয়ে শুরু করে ক্যামেরা যদি আমি ধরি এই মাথা পর্যন্ত পুরাটাই হলো লুভার মিউজিয়াম, পুরাটাই হলো লুভার মিউজিয়াম। তো আপনারা যদি মোটামুটি আসেন অন্তত 4-5 ঘন্টা লাগবে, বুঝছেন, সারাটা দেখে আপনাদের শেষ করতে। যারা কিনা শিল্পকর্ম পছন্দ করেন, আর্ট এগুলি পছন্দ করেন, তো তাদের জন্য লুভার মিউজিয়াম হলো শিক্ষণীয় একটা জায়গা। আর বাকি যারা আছেন আর্ট খুব একটা পছন্দ করেন না, তাদের দেখে এগুলো কোনো মজা দিতে পারে।